كما حذرنا مرارا من مخاطر استمرار উত্তেজনা ছড়ানোর এই নীতির ভয়াবহ ঝুঁকি নিয়ে আমরা বারবার সতর্ক করেছি। অঞ্চলটিকে নতুন কোনো সংঘাত থেকে বাঁচাতে আমরা সবসময় শান্তিপূর্ণ সমাধান ও বিচক্ষণতার পথ বেছে নেয়ার পক্ষে কথা বলেছি। কিন্তু ইরান ক্রমাগত প্রতিবেশী সুলভ আচরণের নীতিমালা লঙ্ঘন করে চলেছে, যার ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে তাদের প্রতি আস্থা চরমভাবে হ্রাস পেয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, ইরানের এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। আবাসিক এলাকা এবং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটানো হয়েছে তার দায় এড়ানোর যে কোনো অপচেষ্টা আমরা প্রত্যাখ্যান করি। মার্কিন উপস্থিতির যে অজুহাত ইরান দিচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে সৌদি আরব সহ সংশ্লিষ্ট দেশগুলো আগেই জানিয়ে দিয়েছিল যে তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ দেয়া হবে না। সেখানে যদি কোনো মিত্র দেশের উপস্থিতি থেকে থাকে তবে তা শুধুই আত্মরক্ষার উদ্দেশ্যে, এবং তা আমাদের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অংশ। বর্তমান উত্তেজনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এমনকি সৌদি আরবে মার্কিন উপস্থিতির একটি বড় অংশই হলো মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী জোটের সদস্য হিসেবে, যারা মূলত সন্ত্রাস দমনে কাজ করছে। ইরানের এই আচরণ মূলত রাজনৈতিক ব্ল্যাকমেইল। সৌদি আরব বা উপসাগরীয় রাষ্ট্রগুলো এই ব্ল্যাকমেইল মেনে নেবে না। নৌ চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো সামরিক যৌক্তিকতা নেই। এটি স্রেফ চাপের রাজনীতি। এর প্রভাব এখন জ্বালানির বাজার ছাড়িয়ে খাদ্যের বাজারেও পড়েছে, কারণ বর্তমান বিশ্ব সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো থেকে আসা সার এবং পুষ্টি উপাদানের উপর নির্ভরশীল। ইতোমধ্যে আমরা দেখেছি এসব পণ্যের দাম 40 থেকে 50% বেড়ে গেছে। বিষয়টি নিয়ে এখন হয়তো খুব বেশি আলোচনা হচ্ছে না, কিন্তু এই মূল্যবৃদ্ধি দরিদ্র ইসলামিক দেশগুলোর উপর মারাত্মক প্রভাব ফেলবে এবং উপসাগরীয় দেশগুলোর খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে। সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো বারবার ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, যার সবশেষ ও প্রকৃষ্ট উদাহরণ হলো বেইজিং চুক্তি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো ইরান সরকার উন্নয়ন, পুনর্গঠন বা অর্থনৈতিক সহযোগিতাকে কখনোই অগ্রাধিকার দেয়নি। তাদের মূল অগ্রাধিকার ছিল মুখোমুখি সংঘাত, নিজেদের প্রভাব বিস্তার এবং ক্ষমতার পেশিশক্তি প্রদর্শন। মূলত তাদের এই ধ্বংসাত্মক মানসিকতাই আমাদের আজকের এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই যুদ্ধ ঠিক কখন শেষ হবে তা আমার জানা নেই। আমি মনে করি বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের সদিচ্ছার উপর নির্ভর করছে। আর বর্তমানে কোনো আলোচনা বা যোগাযোগ চলছে কিনা সে বিষয়ে এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নেই। ولا معلومات لدي حيال وجود اتصالات من عدمها.